বাবা শব্দটি সবার কাছে কেমন যেন, কারো কাছে প্রিয়, আবার কারো কাছে অপ্রিয়। মা শব্দটি সবার কাছে অধিক প্রিয়, কারণ মার কাছে আমরা অনেক কিছু শেয়ার করে থাকি। মাকে সবাই আমরা বন্ধুর মতো মনে করি, কিন্তু সেক্ষেত্রে আমরা বাবাকে অনেক ভয় পাই। বাবার কাছে কিছু বলতে গেলে আমরা লজ্জিত হয়ে যাই, কিন্তু বাবা কখনো বন্ধু হয় না কখনো প্রিয় ব্যক্তি। বাবারা আসলে কখনো প্রিয় ব্যক্তি হতে চায় না। তারা কখনো রাগ বা কখনো মার, কখনো কিংবা একটু বেশি শাসন করে থাকে। কিন্তু এই রাগ বা শাসন কোনোটি আমরা বুঝতে চাই না। এই রাগ এবং শাসনের পিছনে যে কতটা ভালোবাসা এবং আদর লুকিয়ে থাকে তা আমরা কখনোই দেখতে চাই না। আচ্ছা, মনে পড়ে সেই ছোটবেলার কথা, যখন আমি হাঁটতে পারতাম না, সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, পড়ে যেতাম। আর অমনি পড়ে যাওয়ার আগে বাবা ধরে ফেলতো, হাতে ধরে টিক 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 করে হাঁটা শিখিয়েছেন। মনে পড়ে সেই দিনগুলোর কথা, বাবার পিঠে উঠে কতই না ঘোরা খেলতাম। বাবা বসে থাকতেন, তার হাঁটুর উপর শুয়ে কতদিন ঘুমিয়ে পড়েছি। আর শুয়ে শুয়ে কত শত ভূতের গল্প, রাজা রানীর গল্প, আবার ইসলামিক ইতিহাস শুনেছি। কই বাবা তো কোনোদিন বিরক্ত বোধ করেননি। আর যখন আমরা বড় হয়েছি, আর একটু শাসনে আমরা মন খারাপ করি, কারো সামনে কিছু বললে আমরা অপমানিত বোধ করি। কিন্তু একজন বাবা আমার আপনার চেয়ে অনেক ভালো বোঝেন যে কোথায় তার সন্তানকে কি বললে সে অপমানিত বা সম্মানিত হবে। তাই সেটা নিয়ে আমাদের চিন্তা না করলেও চলবে। বাবারা নিতে জানেন না, তারা শুধু দিতে জানেন। একটা বাবার কতটা স্যাক্রিফাইসের পর আমরা আজ এতটা দূর এসেছি, তা কখনো ভেবে দেখেছেন? আপনার আমার যেমন নতুন পোশাক, নতুন জুতা ইত্যাদি ব্যবহার করতে ইচ্ছে হয়, তেমনি একটি বাবারও ইচ্ছে হয়। কিন্তু একজন বাবা নতুন শার্ট না কিনে সেই পুরনো পাঞ্জাবি কিংবা শার্ট দিয়ে পার করছে মাসের পর মাস। এক জোড়া জুতা 2-3 বার সেলাই করে পার করেছেন বছর। আর যেখানে কিনা আমরা কোথাও যাইতে গেলে ম্যাচিং করা শার্ট, ম্যাচিং করা প্যান্ট, জুতা না হলে যেমন আমাদের চলেই না। বাবার সবচেয়ে বড় গুণ হলো পকেট খালি, কিন্তু কখনোই সন্তানকে হতাশ করেন না। বাবা মানে হাজারটা সমস্যার সমাধান এক নিমেষেই শেষ। আমরা মাকে মাঝে মধ্যে জড়িয়ে বা এমনি বলে থাকি, মা আই লাভ ইউ, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু হতভাগা বাবাকে আমরা কখনো বলি না, বাবা আমি তোমাকে ভালোবাসি, বাবা আই লাভ ইউ, বাবা আজ তোমার থেকে অনেকটা দূরে আছি, ভীষণ শূন্যতা অনুভব করতেছি তোমায় ছাড়া, সত্যি তোমায় ভীষণ মিস করতেছি, অনেক ভালোবাসি বাবা, আই লাভ ইউ বাবা, আই মিস ইউ। আমাদের সব সময় আবদার থাকে, বাবা কেন আমাদের সব ইচ্ছে পূরণ করলো না। স্কুল কলেজে যাইতে গেলে আমরা বলি যে 50 কিংবা 100 টাকা দিল কেন, আরো বেশি দিল না কেন। অমুক বন্ধুর বাবা তো ওকে স্কুলে যাইতে গেলে 500 টাকা দেয় কিংবা 400 টাকা দেয়, আমাকে দিল না কেন। আমরা সব সময় কেন যেন সব মানুষের সাথে সবাইকে কম্পেয়ার করতে শুরু করেছি বা কম্পেয়ার করতে পছন্দ করি। এত কম্পেয়ার না করে চলুন না বাবাকে একটু ভালোবেসে দেখি। বাবা হচ্ছেন বটগাছের মতন। যেদিন বটগাছটি থাকবে না সেদিন বুঝবেন রোদ কতটা প্রখর। তাই সময় থাকতে বাবার কদর করতে শিখুন। একবার হারালে আর কোথাও খুঁজে পাবেন না। বাবা হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য একটা রিয়েল হিরো। তাই আশা করি পৃথিবীর প্রত্যেকটা বাবা ভালো থাকুক, তার সাথে যেন আমার বাবাটাও। আমার এই কয়েক মিনিটের স্ট্যাটাসে কখনোই একজন বাবার বা রিয়েল হিরোর কৃতিত্ব বলে শেষ করা যাবে না। অবশেষে বলবো, ভালো থাকবেন আর ভালো রাখতে শিখবেন পরিবারের সবাইকে। ধন্যবাদ। আর একটা কথা, স্ট্যাটাসটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম স্ট্যাটাস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।